নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 6 এর 81 পেজের একটা রাইম। দেখো কি আছে। প্রথমে লেখা আছে 20 ফ্রগস, 20টা ব্যাঙ। দেখি পরের লাইনে কি আছে। 20 ফ্রগিস ওয়েন্ট টু স্কুল ডাউন বিসাইড দ্য রাসিং পুল। 20 coats all pressed and green. 20 vests all white and clean. ঠিক আছে, আমি তোমার এই মানেটা প্রথমে বলে দিই। 20টা ব্যাঙ যারা কিনা স্কুলে যাচ্ছে, পরের লাইনে দেখো সেই স্কুলটা হচ্ছে কিন্তু একটা বয়ে যাওয়া জলাধার বা পুকুর বা নদী যাই বলতে পারো, বয়ে যাওয়া জলের ধারে সেই স্কুলটা হচ্ছে। এবারে 20টা ব্যাঙ যারা কিনা যে কোটটা পরেছে সেই কোটটা হচ্ছে একদম আয়রন করা এবং সবুজ রঙের, আর ভিতরে যে গেঞ্জিটা পরেছে সেই গেঞ্জিটা কিন্তু সাদা এবং পরিষ্কার। ঠিক আছে, ভেস্ট মানে কথার অর্থ হচ্ছে গেঞ্জি, ভেতরে পরা জামা বা গেঞ্জি। পরেরটা আছে দেখো, উই মাস্ট বি ইন টাইম সেড দে, ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, দ্যাট ইজ হাউ উই লার্ন দ্য রুল অ্যাজ উই ফ্রগিস গো টু স্কুল। এটার মানে কি? দেখো, আমাদেরকে উই মাস্ট বি ইন টাইম কথার অর্থ হচ্ছে আমাদের একটু সময় দিতে হবে। সেট দে তারা বলল, প্রথমজন বলল প্রথমে আমরা শিখি বা পড়াশোনা করি, তারপরে আমরা খেলা করি। দ্যাট ইজ হাউ উই লার্ন দ্য রুল। এইভাবেই আমরা নিয়মগুলি শিখি। অ্যাজ উই ফ্রগিস গো টু স্কুল, যখন আমরা স্কুলে যাই। তাহলে তারা কি করে? তারা বলল আমরা প্রথমে কিন্তু পড়াশোনা করি, তারপরে খেলা করি। এই সমস্ত নিয়মগুলোই আমরা শিখি স্কুলে গিয়ে। ঠিক আছে, পরেরটা দেখো। দেখো পরের লাইনে আছে, মাস্টার বুলফ্রগ ব্রেভ অ্যান্ড স্টার্ন টট আস ইচ অল ইন আওয়ার টার্ন, টট আস হাউ টু লিভ অ্যান্ড ড্রাইভ, অলসো হাউ টু নোবলি স্টাইভ, টট আস হাউ টু ডচ বিলো ফ্রম দ্য স্টিক্স হুইচ ব্যাড বয়েজ থ্রো। শিক্ষক বড় ব্যাঙ যে কিনা সাহসী এবং খুব কঠোর, তিনি কিন্তু প্রত্যেককে ধরে ধরে শেখান। কিভাবে তিনি কি শেখান এর পরের লাইনে বলছে, দেখো কিভাবে জলে লাফাতে এবং ঝাঁপাতে হয়। ঠিক আছে, অলসো হাউ টু নোবলি স্টাইভ, এবং মহৎ সংগ্রাম কিভাবে করতে হয় সেটা শেখায়। এবার পরের লাইনে বলছে, টট আস হাউ টু ডচ বিলো, কিভাবে ফ্রম দ্য স্টিক্স হুইচ ব্যাড বয়েজ থ্রো, কিভাবে খারাপ ছেলেদের লাঠির আঘাতের হাত থেকে বাঁচতে হয় সেটাও তিনি শেখান। পরেরটা আছে দেখো, 20 ফ্রগিস গ্রিউ আপ ফাস্ট বিগ ফ্রগস দ্যাট দে বিকেম অ্যাট লাস্ট পলিশড টু এ হাই ডিগ্রি অ্যাজ ইচ ফ্রগি আউট টু বি। এইভাবে 20টা ব্যাঙ খুব দ্রুত বড় হয়ে গেল। শেষ পর্যন্ত তারা বড় ব্যাঙে পরিণত হলো। তারা এক একটা বড় বড় ডিগ্রিধারী হলো বা উচ্চশিক্ষায় শিক্ষিত হলো। এর পরের মানেটা হচ্ছে যেটা তাদের হওয়া উচিত ছিল তারা সেটাই হলো। এর পরের লাইনে দেখো, নাও দে সিট অন আদার লক্স টিচিং আদার লিটল ফ্রগস। এইভাবে তারা এখন অন্য চেয়ারে বসে বা অন্য সিটে বসে এবং ছোট্ট ছোট্ট বাচ্চা ব্যাঙেদের তারা এখন শেখায়। এখানে দেখো এই কবিতাটা মূলত ব্যাঙদের পড়াশোনা নিয়ে কিন্তু মানুষকে বোঝাতে চেয়েছে, মানুষদের বোঝাতে চেয়েছে, যেহেতু তোমরা ছোটরা প্রথমে এরমভাবে পড়াশোনা করে, তারপর বড় হয় উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং তারপর চাকরি বাকরি করে, এইভাবেই জীবনের পরিবর্তন হয়। এটাই এখানটায় মূলত তোমাদের কথাই বলছে, ব্যাঙ দিয়ে মূলত তোমাদের কথাই বলছে। তাহলে তোমরাও সবাই ভালো মতো পড়াশোনা করবে। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।